আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আজকে আমাদের ফুল অটো ইনকিউবেটরে ডিম বসিয়ে দেব ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের। 25 থেকে 26 পিসের মতো ডিম আমাদের ফ্রিজে জমেছিল। সে ডিমগুলো আমাদের ইনকিউবেটরে বসিয়ে দিতে হবে। ডিমগুলো বসাতে গিয়ে আমি বেশ বড় মাপের একটা বিপাকে পড়ে যাই, কেননা ডিমগুলো কিন্তু জায়গা হচ্ছিল না। যেহেতু জাপানি কোয়েলের তুলনায় ইউরোপিয়ান কোয়েলের ডিমের সাইজ তুলনামূলক অনেকটাই বড়। কিছুদিন পর ডিমের সাইজ আরও বড় হয়ে উঠবে, যেহেতু আমাদের কোয়েলগুলো অল্প কিছুদিন যাবৎ ডিম দিচ্ছে। আমরা এখন থেকে সকল প্রকার হাঁস মুরগির বাচ্চা আমাদের খামারে উৎপাদন করে সেল করব। সেজন্য মূলত আমরা ইউরোপিয়ান কোয়েল থেকে শুরু করে যে কোনো ফ্যান্সি হাঁস মুরগি কালেক্ট করতে কিন্তু শুরু করেছি প্যারেন্টস হিসেবে। আর সেজন্য মূলত একটা অটো ইনকিউবেটর নিয়ে আসলাম। এই ইনকিউবেটরটাতে আমরা একসঙ্গে প্রায় 1200 থেকে 1300-র মতো ইউরোপিয়ান কোয়েলের বাচ্চা ফোটাতে পারবো। এর পাশাপাশি 5 থেকে 600 আমরা একসঙ্গে হাঁস মুরগির বাচ্চা ফোটাতে পারবো। যেহেতু আমরা এটা শুধু কেবল সেটার হিসেবে ব্যবহার করব, আর হ্যাচার হিসেবে ব্যবহার করব আমাদের ককশেড ইনকিউবেটরগুলো, যেগুলো ম্যানুয়াল। যেহেতু হ্যাচার টাইমে বা হ্যাচিংয়ের সময় কিন্তু ডিম ঘোরাতে হয় না বা লাড়াচাড়া দিতে হয় না। এর ফলে কিন্তু আমরা ককশেড বক্সগুলোতে অনায়াসে কিন্তু হ্যাচিং করতে পারবো বা হ্যাচ করতে পারবো। পরীক্ষামূলক আমরা অল্প অল্প কিছু করে ডিম ইনকিউবেটরে বসিয়ে দিচ্ছি। আর খুব দ্রুত আমরা ইনকিউবেটরটাকে ফুলফিল ফ্লাপ করে দেব। যেহেতু আমাদের ইনকিউবেটরটা নতুন, সেহেতু আমাদের ট্রায়াল দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ইনকিউবেটরটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমি কিন্তু একটু কাত করে দেখলাম, মানে ডিম ঘোরানোর সময় মেশিন কোনো প্রকার ডিম পড়ে যাবে কিনা। পরবর্তীতে দেখলাম ডিম পড়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে, কারণ ইউরোপিয়ান কোয়েলের ডিমগুলো তুলনামূলক বড় হওয়ার ফলে এই কোয়েল পাখির ডিমের কেচে কিন্তু ডিমগুলো ভালো করে বসতেছে না। যাই হোক, প্রয়োজনে আমরা নতুন কেস নিয়ে আসব, মানে একটু বড় সাইজেরটা। ইনশাল্লাহ তখন আমরা এখান থেকে হ্যাচ করতে পারবো। আর এখনও হয়তো বা আমাদের ডিমগুলো পড়বে না, হয়তো দুইটা একটা পড়তে পারে, যেগুলো আবার বড় সাইজ।